নমস্কার, সবাই কেমন আছেন? অস্মিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজ বানিয়ে দেখাবো সুপার টেস্টি নিরামিষ চানা পনিরের রেসিপি। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আপনাদের ফ্রেন্ডস রিলেটিভ এদের সঙ্গে শেয়ার করুন। গ্যাস ওভেনে একটা প্রেসার কুকার বসিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজানো চানা। এটা কাবুলি চানা, আমি মোটামুটি 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর আপনাদের যদি সম্ভব হয় তাহলে ওভারনাইট ভিজিয়ে রাখতে পারেন, তাতে করে খুব ভালো হয়। এবার এর মধ্যে জল দিয়ে দেব। আমি প্রথমে হাফ গ্লাস মতো জল দিচ্ছি। জলটা দিয়ে একটা দারুচিনি স্টিক এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাতে নুন দিয়ে দেব পরিমাণ মতো। আমি ওই 1 টিস্পুন মতো এর মধ্যে নুন দিলাম। এবার এটাকে লিডটা বন্ধ করে সেদ্ধ হতে দেব। লো ফ্লেমে আমি এটাতে 2টো সিটি দিয়ে নেব। ততক্ষণে আমি একটা মশলা বানাবো, দেখিয়ে দিচ্ছি কি কি নিয়েছি। টমেটো নিয়েছি একটা মিডিয়াম সাইজের, 2টো কাঁচা লঙ্কা আর আদা 1 ইঞ্চি মতো নিয়েছি। 1 টেবিল স্পুন চারমগজ, 1 টেবিল স্পুন পোস্ত দানা। এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো জল। জলটা সামান্যই লাগবে, এর একটা মিহি পেস্ট বানাবো। অন্যদিকে গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়েছি, এর ঢাকা খুলে নিলাম। সেদ্ধটা ঠিক এরকম হবে যে একদম গলে যাবে না, মানে চানাগুলো একদম ফেটে যাবে না, কিন্তু ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে। দেখুন এরকম গোটা গোটা থাকবে, অথচ ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে। এবার এটাকে আমি সাইডে রেখে দেব। মশলার পেস্ট এখানে রেডি হয়ে গেছে। আপনারা চাইলে আগে চারমগজ আর পোস্তটাকে শুকনো বেটে নিয়ে তারপর এর মধ্যে আদা, টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে এর মিহি পেস্ট বানিয়ে নিতে পারেন। এবার এই গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। রান্নাটা আপনারা যে কোনো কুকিং অয়েল দিয়ে করতে পারেন। এবার এর মধ্যে 200 গ্রাম পনির আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। পনিরগুলো আমি ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে। আর পনিরটা দেওয়ার পর খুব বেশি ভাজা যাবে না, 1 মিনিট মতো 2 সাইড নাড়াচাড়া করে ভেজে নিলেই হয়ে যাবে, কারণ পনির খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায়। জাস্ট একটু ভেজে নিলেই রেডি হয়ে যাবে। পনিরগুলো আমি নাড়াচাড়া করে নিলাম, ভাজা হয়ে গেছে, হালকা ব্রাউন কালার এসে গেছে। এবার পনিরগুলোকে তুলে নেব আস্তে আস্তে। গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে পনিরগুলোকে তুলে নিচ্ছি। সমস্ত পনির তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 টিস্পুন গোটা জিরে, লবঙ্গ 4টে আর ছোট এলাচ 2টো ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। এবার ফোড়নটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন মতো চিনি। চিনিটা ক্যারামেলাইজড হয়ে গেলে এর মধ্যে আগে থেকে বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। মিক্সিং জারটা ধুয়েই আমি জলটা দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো হাফ টিস্পুন, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে খুব ভালো মতো কষাতে হবে, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলার ততক্ষণ অবধি এটাকে কষাতে হবে। কষাতে কষাতেই দেখবেন কড়াইয়ের গা ছেড়ে দিচ্ছে আর এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে, তখন বুঝবেন মশলাটা একদম কষানো হয়ে গেছে। দেখুন ঠিক এরকম মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, দেখেই বুঝতে পারবেন। এবার মশলাটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি আগে থেকে যে চানাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। জলটা আমি আলাদা করে রেখেছি, চানাটা আমি ছেঁকে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব। প্রথমে 1 মিনিট একটু মশলার সঙ্গে চানাটাকে কষিয়ে নিলাম। এবার সেদ্ধ করে রাখা জলটা আমি এর সঙ্গে দিয়ে দিলাম। আরও একটু জলের প্রয়োজন, আমি এর মধ্যে আরও ওই হাফ কাপ মতো জল দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো। পনিরটা দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন যেহেতু চানাগুলো সেদ্ধ করার সময় দিয়েছিলাম, তাই নুনটা একটু বুঝেই দিতে হবে। এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। দেখুন কি সুন্দর কালার এসেছে। আর এখনও যদিও রান্না কমপ্লিট হয়নি, উপর থেকে 1 টিস্পুন ঘি ছড়িয়ে দিলাম, দিয়ে দিলাম কাসুরি মেথি।
এবার 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিয়েছি। 1 মিনিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, ঢাকা খুলে নিলাম। এবার সমস্ত কিছু একটু মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল নিরামিষ চানা পনির। আপনারা বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন, লুচি, রুটি, পরোটা, পোলাও কিংবা ফ্রাইড রাইসের সঙ্গে খুব ভালো লাগে খেতে। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।